আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউটগুলো ঘুরে দেখবো। লেটস গো। একদম শুরুতেই চলে আসছি ইংলিশ ডিপার্টমেন্টের সামনে, কারণ ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে নাম্বার 1 আর এখানে যারা পড়ে তারাও নাম্বার 1। এবার চলে আসছি আমি এফবিএস অর্থ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এই জায়গায় টোটাল 9টা ডিপার্টমেন্ট আছে, চলুন ঘুরে দেখি। ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের স্টুডেন্টরা পড়াশোনা, ভালোবাসা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব কিছু ম্যানেজ করে চলতে পারছেন তো? যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েন তাদের আসলে ফিনান্সিয়াল অবস্থাটা এখন কেমন? পকেটে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন। ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের স্টুডেন্টরা, ফাইন্যান্স নাকি ফিনান্স আমি আসলে বুঝি না, একটু বলে দেন উচ্চারণটা কি হবে। এই যে একটা 4 রাস্তার মোড়ে চলে এসেছে, এই চত্বরটার নাম কি? দাঁড়িয়ে আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সকলকে বিদ্রোহী সালাম। মার্কেটিং ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে একটু লিলিপুট শপের মার্কেটিংটা করেই দিই। গ্যাজেটস যারা উল্টো পাল্টা জায়গা থেকে কিনতেছেন, 2 দিন চলে আর চলতেছে না, লিলিপুট শপ থেকে তো অন্য জায়গা থেকে কেন গ্যাজেট কেনেন আমি বুঝি না। লিলিপুট শপে এখনই মেসেজ দিবেন, ওকে? আর যারা জার্সি বানাতে চাচ্ছেন, কোয়ালিটি এনশিওর করতে পারছেন না, কবে জার্সি পাবেন তার কোনো ঠিকানা নেই, দ্রুত জার্সি পাইতে চাইলে, ভালো জার্সি পাইতে চাইলে লিলিপুট স্পোর্টসে মেসেজ দেন, তাহলে লিলিপুট শপ এবং লিলিপুট স্পোর্টস, ওকে? মার্কেটিং, এই যে এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওইদিকে মার্কেটিং, নিচে হচ্ছে এআইএস। এই 3টা ডিপার্টমেন্টই আই হোপ এখানে আছে। এমআইএস ডিপার্টমেন্টের সামনে আছি। এমআইএস ডিপার্টমেন্টের লোগোতেই দেখা যাচ্ছে পাখা। পাখা অর্থ কি? মানে হচ্ছে এরা ওড়ে আকাশে, মানে ওড়ে, এটা কিন্তু কথার কথা না, ওদের ডিপার্টমেন্ট তো সবার উপরে, ঠিক আছে, 5 তলায়। এখানে এমআইএস, তার নিচে মার্কেটিং, ফাইন্যান্স, তারও নিচে ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টিং আছে, মানে ভালোই, ওকে। এগুলো দেখে বোঝা যাচ্ছে এটা ওদের এক্সাম হল, এবং আমি শিওর এই রুমে ঢোকার পরে এই এলাকার যত স্টুডেন্ট আছে সবাই ধার্মিক হয়ে যায়। গাইস, ফুট ওভার ব্রিজ। রাত্রে যারা লুকিয়ে লুকিয়ে এসে এমবিএ করে চলে যায় তাদের ডিপার্টমেন্ট এটা, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইএমবিএ। এফবিএস এর নতুন একটা ডিপার্টমেন্টের সামনে আছে, ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। ডাকসু ইলেকশনে যারা লিডারশিপ খুঁজে পাচ্ছেন না, এই ডিপার্টমেন্ট থেকে একজনকে নিতে হবে, যে ভিপি হবে, জিএস হবে, সব এই ডিপার্টমেন্ট থেকে হতে হবে। লিডারশিপ যাদের রক্তে রঞ্জে আছে, এই যে আমার ছোট ভাই হাসিবও আছে, হাসিবকে যে কোনো একটা পদে দাঁড়ান করে দিন আপনারা, ভোট দিন, হাসিব মার্কায় ভোট দিন। হাসিব, চাদর পরো, তুমি একটা নেতা মানুষ, বুঝলাম না, এখন থেকে চাদর পরে ঘুরবে এখন থেকে, বোঝো নি? ওরে বাবা, এরা কি বড় লোক, নিজেকে তো গরিব মনে হচ্ছে কলা ভবন থেকে উঠে এসে। আমাদের তো লিফটই নষ্ট দাদা। হলে এখন কোনো প্রোগ্রাম না থাকলেও এফবিএস এ কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম, প্রোগ্রামেই এই বড় বিল্ডিংটা হয়ে যাচ্ছে দাদা। বলতে না বলতে আরেকটা প্রোগ্রাম, এবার অ্যাকাউন্টিং প্রোগ্রাম। আরে বাপরে, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস, আইবি। আবার এমআইএস, বুঝলাম না, ওইদিকে আমি আয়ার খুঁজেই পাই না, এখানে এমআইএস এর 3-4টে শাখা। এই যে রাতুল সিনহার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। আচ্ছা, কি হবে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে পড়ে? ব্যাংকে তো আমরাও চাকরি পাবো, ইংলিশে পড়েও হবে, বাংলায় পড়েও হবে। আপনারা ব্যাংকিং এ পড়ে কি আলাদা কি পাবেন এটা একটু জানান। ঘোরাঘুরিটাকে যদি পড়াশোনার অংশ বানিয়ে নিতে চান তাহলে ভর্তি হয়ে যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এরা যে এত বড় লোক, এদের আবার এখানে আলাদা ফুড কোর্টও আছে, ছেলেদের কমন রুমও হয় ভাই। এবার চলে এসেছি চারুকলাতে, এখানে নাকি 8টা ডিপার্টমেন্ট আছে, চলেন ঘুরে দেখি। নাম্বার 1 গ্রাফিক ডিজাইন বিভাগ, দ্বিতীয় তলায় আছে এই যে এখানেও গ্রাফিক ডিজাইন বিভাগই, আর এইটা হচ্ছে প্রাচ্যকলা ডিপার্টমেন্ট। এই যে প্রাচ্যকলা ডিপার্টমেন্টের সাইনবোর্ড এখানে আছে। প্রাচ্যকলা মানে কি একটু বুঝিয়ে বলুন। এবার ঘুরতে এলাম কারুশিল্প বিভাগের সামনে, আর এই সামনে দেখা যাচ্ছে কাঠ দিয়ে খোদাই করে অনেক কিছু বানাচ্ছে এই ভাইয়া, পুরা কাঠের তৈরি জিনিসপত্র বানাচ্ছে, কিনতে অনেক দাম। এটা হচ্ছে ভাস্কর্য বিভাগ, এখানে অনেক ভাস্কর্য জিনিসপাতি হাবিজাবি বানানো হচ্ছে। ওই যে ওখানে ওই ভাইয়াও বানাচ্ছে, কঠিন ব্যাপার, ভয় লাগছে, আমি চলে যাই। এটা হচ্ছে কারুশিল্প ডিপার্টমেন্টের মধ্যে আছি, বিভিন্ন জিনিসপাতি বানিয়ে রেখেছেন। ভিতরে দেখা যাচ্ছে সিরামিক্স এর কাজ চলছে, আমি ভিতরে যে দেখাতে পারছি না কারণ আমার কাছে অত পারমিশন নেই, পারমিশন চেতে গেলে ঘাবলা। এই যে অনেক কিছু বানানো আছে, দিস ইজ সিরামিক্স ডিপার্টমেন্ট। এগুলো হচ্ছে মত্ত মঠ। এই যে এটা হচ্ছে তিতুমিরের সেই বাঁশের কেল্লা, ঠিক আছে, মীর নিসারের তিতুমির, যেটার কারণে আর কি তিতুমির ইউনিভার্সিটি করতে হবে। সত্যি কথা বলতে কি, সিরামিক্স, কারুশিল্প, ভাস্কর্য আমার কাছে সব একই রকম লাগছে বন্ধুরা, কিছু মনে করবেন না, হ্যাঁ, আমি তো বুঝি না তাই আর কি। এটা হচ্ছে সিরামিক্স ডিপার্টমেন্টের মেইন বিল্ডিং। বিল্ডিং না, মানে হচ্ছে কুড়ে ঘর। এই বিল্ডিংটা আসলে কি চারুকলা ডিপার্টমেন্টের ভাই ও বোনেরা একটু জানেন, অবগত করেন। জানি না তো তাই ঢুকলাম না, ঢুকলে আবার বলছে পারমিশন নিতে হবে। অত পারমিশন নেওয়ার সময় আছে? সময় নেই। আমি যদি চারুকলায় পড়তাম তাহলে আমি হয়তো এই ডিপার্টমেন্টেই পড়তাম, কারণ এই ডিপার্টমেন্টের নাম চারুকলার ইতিহাস বিভাগ। আমার ইতিহাস সাবজেক্টটা অনেক ভালো লাগে, সেই কারণে বললাম আর। কিন্তু আমার আর্টের যে অবস্থা, একবার আমি ছবি আঁকছিলাম, ছবি এঁকে মানুষের কাছে টাকাও নিছিলাম। আমি শুধু ছবি আঁকাইতে পারি এমন গোল, একটা পেট আর 2টো পা, হাতও দিতে পারি আর কি। এই যে চারুকলায় কেউ পড়ুক আর না পড়ুক, এই চারুকলার ক্যান্টিনে সবাই এসে খাওয়া দাওয়া করে, সুলভ মূল্যে অনেক ভালো খাবার পাওয়া যায়। এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওই যে পড়েছেন না প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, এটাই সেই ঢাবির মারিয়ানা ট্রেঞ্চ। পেছনে আছে পেইন্ট মেকিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে পড়লে আমি ফার্স্ট ইয়ারও পাস করতে পারতাম না, কারণ আমার পেইন্টিং হচ্ছে যে নিলামে তোলে না যেসব পেইন্টিং, অমন আর কি আমার ছবি আঁকা। এই যে এখানে দড়ি টড়ি দিয়ে লেপ বানাতে দেওয়া হয়েছে, এই লেপটা যারা কিনতে চান কমেন্ট সেকশনে জানান। বন্ধুরা, আমি একটু ছোট ভুল করে ফেলেছি, ওইদিকে হচ্ছে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট আর এইটা হচ্ছে পেইন্টিং ডিপার্টমেন্ট। যে ডিপার্টমেন্টে আমি পড়তাম না কেন, আমি ফেইলই করতাম। এটা হচ্ছে দার্শনিক
সাংবাদিকদের ডিপার্টমেন্ট, এখানেই তৈরি হয় বড় বড় বুদ্ধিজীবী। আসসালামু আলাইকুম, এখন দাঁড়িয়ে আছি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সামনে। বাংলা বিভাগের ভাই ব্রাদারদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই বিভাগে পড়াশোনা শেষ করে ব্যাংকে কেন জব করেন? কলাভবনের এই করিডোরে অনেক ডিপার্টমেন্ট একসাথে বসবাস করছে, যেমন একটা হচ্ছে ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগ, তারপরেই দেখতে পাচ্ছি আমরা ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি। আমরা যখন এই অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টটা পার হব আমরা দেখতে পাবো ডিপার্টমেন্ট অফ উর্দু। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ডিপার্টমেন্টের ভাই বোনদের কাছে আমার প্রশ্ন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত কি আসলে অনেক লম্বা ছিল, মানে হাঁটু পর্যন্ত? এটা আমি শুনেছি, কমেন্ট সেকশনে জানাবেন। মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের আপু মনিদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি ছেলেদের মন বোঝেন? ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের সকলকে লাল সালাম। বাংলাদেশের জনসংখ্যা কি 20 কোটি নাকি 40 কোটি? পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন। সংস্কৃত বিভাগ, কাইফা হালুকা। আমি আছি এখন আরবি ডিপার্টমেন্টের সামনে। এই বিভাগের নাম হচ্ছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ওয়ার্ল্ড রিলিজিয়ন অ্যান্ড কালচার, WRC। স্বাস্থ্য অনুযায়ী যদি ডিপার্টমেন্ট সিলেক্ট করা হতো তাহলে আমি এখন হেলথ ইকোনমিক্সের স্টুডেন্ট হতাম। DS, দ্যাট মিনস ডেভেলপমেন্ট স্টাডিজের ভাই ব্রাদার একটু জানেন কিভাবে আমার জীবনটাকে আমি ডেভেলপ করতে পারি। দাঁড়িয়ে আছি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের সামনে। ক্লিনিক্যাল সাইকোলজি জিনিসটা আসলে কি জানিয়ে দিন কমেন্ট সেকশন। এখন আমি দাঁড়িয়ে আছি সঙ্গীত ডিপার্টমেন্টের সামনে। স্বজন হারানোর বেদনা তো আমি বুঝি, এখন আমি দাঁড়িয়ে আছি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের সামনে। মনে আছে একবার আমি নীল খেতে নেচেছিলাম, এখন আমি দাঁড়িয়ে আছি নৃত্যকলা ডিপার্টমেন্টে। আমি ইংলিশে পড়লেও আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি জানিয়ে। এখন আছি IML এর সামনে, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, যেখানে মানিক পড়ে। মানিক, এখানে কয়টা ডিপার্টমেন্ট আছে? 4টা ডিপার্টমেন্ট। চলেন ঘুরে আসি। IML এর দোতলায় পেয়েছি আমরা ইসল, ইংলিশ স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। যে এরিয়াতে আমি এখন হাঁটছি এটা হচ্ছে ইসলওয়ালাদের ক্লাসরুম। এটা হচ্ছে আভাই লাইব্রেরি IML এর সামনে, লেখা আছে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, তাই ঢুকছি। ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ কালচারেটিভ ফ্রেঞ্চেসেস, মানে ফ্রান্সের কোনো একটা ডিপার্টমেন্ট এটা, যারা আর্জেন্টিনার কাছে বিশ্বকাপে হারছিল। এখন দাঁড়িয়ে আছি ডিপার্টমেন্ট অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। চাইনিজ ভাষা আমি একটা ওয়ার্ড পারি, সেটা হচ্ছে ও আই নি, তার মানে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। তো এই যে আমার সাথে আছে চাইনিজ ডিপার্টমেন্টের একজন গর্বিত সদস্য। তোদের এই জায়গাটাতে কি হয়? এটা তো একটা চাইনিজ ভাব আছে এই জায়গায়। এই জায়গায় আমরা খেলাধুলা করি, আড্ডা মারি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য প্র্যাকটিস করি এখানে। দিস ইজ কোরিয়ান ভাষা ও সংস্কৃত কেন্দ্র। যারা কোরিয়ান ভাষা, কোরিয়ান কালচার, কে ড্রামা, কে পপ এগুলো পছন্দ করেন তারা এখানে কোর্স করতে পারেন, পড়াশোনা করতে পারেন। দিস ইজ ডিপার্টমেন্ট অফ হিন্দি, ক্যা খাতে হো, ক্যা করতে হো, কিস কালার কি। অ্যান্ড দিস ইজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট। এখানে আছে স্প্যানিশ কোর্স, ইউনিভার্সিডad de ঢাকা। এখানে এসে মনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য কোরিয়াতে এসেছি। এই যে চাইনিজ ডিপার্টমেন্টের ক্লাসরুম, যে ডোরেমনের নোবিতা যেখানে ক্লাস করতো সেই ক্লাসরুম আর কি। এই পেছনে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্লাস হচ্ছে, এই জায়গায় আরবি ভাষার ক্লাস হচ্ছে। এখন আছি আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সামনে। আচ্ছা, আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের এই ডিপার্টমেন্টে পড়লে কি অ্যাডমিন ক্যাডার হওয়া যায় কিনা? প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ। হ্যালো, ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। জাপানের মেয়েরা অনেক সুন্দর হয়, জাপানিজ স্টাডিজের মেয়েরাও কি অনেক সুন্দর হয় জানাবেন। পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টের সামনে এসে একটা ডায়লগ মনে পড়লো, শান্তি রক্ষা করার দরকার নেই, শুধু অশান্তি সৃষ্টি করবেন না। পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ দেখতে পাচ্ছি, IR। যে IR এর এত নাম ডাক হাক ডাক, ডিপার্টমেন্টটা ঠিক কোথায় আমি খুঁজে পাইনি, একটু জানেন। চলে এসেছে একটা সাংঘাতিক ডিপার্টমেন্টের সামনে, কারণ ডিপার্টমেন্টের নাম গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ। দাঁড়িয়ে আছি কমিউনিকেশন ডিসঅর্ডার ডিপার্টমেন্টের সামনে। দেখা যাচ্ছে মাথায় অনেক কথা আছে, মুখ দিয়ে বলে দিচ্ছে। আচ্ছা, এই ডিপার্টমেন্টের কাজ কি হতে পারে, তোর কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এমন মানুষ তৈরি করা যারা অন্য মানুষকে হেল্প করে, যাদের কথা বলতে সমস্যা আছে বা যোগাযোগে সমস্যা আছে। আসলে মেবি ক্রিমিনালদের ডিপার্টমেন্ট, ক্রিমিনোলজি। টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের সামনে আসার পরে একটু ভালো লাগতেছে, মনে হচ্ছে নতুন কিছু দেখছি আর। এই যে এখানে একটা বড় সড়ো একটা ক্যামেরা আছে, ক্যামেরার একটা সামথিং ইতিহাসও আছে, কিন্তু ইতিহাস পড়তে ইচ্ছা করতেছে না। এটা একটা ক্যামেরা। দাদা ভাই, ক্যাম্পাসে তো একটা এত বড় গণতন্ত্র চর্চা কেন্দ্র ছিল, গণতন্ত্র কি ছিল? সো দিস ইজ ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, মানে উন্নয়ন। কিন্তু উনি তো নেই, উন্নয়ন কিভাবে হবে? আবার দেখি ডেভেলপমেন্ট স্টাডিজের পাশে IR লেখা। আরে ভাই, IR ডিপার্টমেন্টটা কোথায় একটু বলেন তো? 6 তলায় তো দেখলাম। আচ্ছা মানিক, সবাই এত IR ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাই কেন বলতো? জানি না, এটা নিয়ে এত হাইপ কেন, আইডিয়া নেই। আচ্ছা, হাইপ কেন সেটা আমার জানার দরকার না, আপনাদের ডিপার্টমেন্টটা কই ভাই সেটা একটু বলেন। সোশিওলজি ডিপার্টমেন্টে এসেছিলাম ঘুরতে, কিন্তু ওদের কারো একটা বিয়ে হচ্ছে, তাই ওরা আনন্দ ড্যান্স ফ্যান্স করছে, আমরা সেখানে গেলাম না, পাঞ্জাবি পরে নিতেও চলে যাচ্ছি। ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। এই ডিপার্টমেন্টের আপুমণিদের কাদা মনে কোনো
সাদা নেই, সরি যাই হোক যেটাই হোক, কিন্তু পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকবার ফুটবলের ফাইনালে যে হেরে যায়, এই ব্যাড টাচ থেকে এরা বের হতে পারতেছে না, খুবই দুঃখজনক। আর আমরা ফার্স্ট ম্যাচে হেরে যাই। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। ইকোনমিক্সের ভাই এবং বোনদের কাছে আমার প্রশ্ন, দেশে এত এত ইকোনমিক্স ডিপার্টমেন্ট থাকতে আমাদের দেশের অর্থনীতির এই বাজে বেহাল দশা কেন? শুধুই কি আপার দোষ? এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স যে এই বিল্ডিংটা, ফ্যাকাল্টির সামনে একটা ফেমাস প্লেস, যে জায়গাটা এখন বন্ধ করে দিছে আর কি। এই জায়গায় একটা ফেমাস গান আছে, সরি দীপান্বিতা, গানের শুটিংটা এই জায়গায় হয়েছিল। এই যে ফেমাস মোতাহের হোসেন বিল্ডিং এর সামনে চলে এসেছি। আর এইখানে আছে ডিপার্টমেন্ট অফ ল, যেটা অনেকের স্বপ্নের ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমি শুনেছি জিওগ্রাফি ডিপার্টমেন্টের নাকি ক্লাস হয় সপ্তাহে 30-32টা। এই ঘটনাটা কি সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে কেমনে করেন? এই মোতাহের হোসেন বিল্ডিং এর দোতলা পুরোটা ওই দিক থেকে এই পর্যন্ত পুরোটাই জিওগ্রাফি। অনেক বলতো আমরা কেন সব ডিপার্টমেন্ট ঘুরে বেড়াচ্ছি? কারণ আমরা মানুষকে দেখাতে চাই সবগুলো ডিপার্টমেন্ট না, তাইলে এমনি। এই যে এখানে দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট অফ রোবোটিক্স, আর ঠিক এখানে আছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভাই এবং বোনেরা, সরকারের এত টাকা খরচ করে আপনারা যে পড়াশোনা করতেছেন, একটা বানায় ফেলেন না, বানায় ফেলেন একটা। এই যে সমুদ্র বিজ্ঞান বিভাগ, নিউক্লিয়ার রেডিয়েশন রিসার্চ ল্যাবরেটরি। এত রিসার্চ করে কি করতেছেন? বানায় ফেলেন একটা। গাইজ, রোবোটিক্স ডিপার্টমেন্টে আছি তো, ধূপধাপ শব্দ হচ্ছে, মনে হয় রোবট হাঁটছে এখানে, রোবোকপস। ওই যে কি বল, অপটিমাস প্রাইম এখানে হেঁটে বেড়াচ্ছে, সাউন্ড শুনুন। এই যে ল ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসলাম। ছোট বাচ্চা কাচ্চা সবাই ল নিয়ে পড়াশোনা করতে চাই, কিন্তু লতে সপ্তাহে নাকি 30-32টা ক্লাস থাকে। এই ঘটনাটাও কতটুকু সত্যি নাকি আংশিক সত্যি আমি জানি না, যারা লতে পড়ে তারা কমেন্টে জানিয়ে দেবে। উপরে ঘুরে এসে নিচে নেমে দেখতেছি উপরে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স আছে আর গণিত বিভাগ আছে। আমি আজ পর্যন্ত যতগুলো গণিত এবং স্ট্যাট ডিপার্টমেন্ট দেখেছি তাদের কারোর চুল ছিল না। এই চলে এসেছি গণিত ভবনের সামনে। আই হোপ যে এখানেই ম্যাথস ডিপার্টমেন্টটা আছে। চলেন ঘুরে আসি। এত বড় একটা বিল্ডিংয়ে নাকি মাত্র 2টা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে গণিত আর একটা ফলিত গণিত। এটা হচ্ছে ফলিত গণিত বিভাগ। আচ্ছা, ফলিত গণিত, ফলিত স্ট্যাটিস্টিক্স, এই যে ফলিত, এই ফলিত অর্থ কি? মানে গণিত এবং ফলিত গণিতের মধ্যে তফাৎ কি? মানে যারা গণিত বিভাগে পড়ে তাদের টাকা পয়সা, ধন দৌলত, বউ বা বর, ফিউচার সব কিছু থাকে, শুধু একটা জিনিস থাকে না, বল সেটা কি? রোম্যান্স না, মাথার চুল। ভাই রে, বিলাসবহুল জীবনযাপন। দেখেন কই দাঁড়ায় আছে, কি সুন্দর ভিউ। ওই যে আমাদের খেলার মাঠ দেখা যাচ্ছে এখান থেকে। অনেকে হয়তো ভাবেন কার্জন হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট স্পট। আসলে এটা ট্যুরিস্ট স্পট না, এটা সায়েন্সের বাচ্চাদের পড়াশোনা করার জায়গা। চলেন ঘুরে আসি। ডিপার্টমেন্ট অফ, পড়তেও তো অনেক টাইম লাগছে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টকে আপনাকে স্বাগতম। যেই সাবজেক্টকে আমি সব থেকে বেশি অপছন্দ করি, আমার একদমই যেই সাবজেক্টটা ভালো লাগে না, সেটা হচ্ছে কেমিস্ট্রি। এবং আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে। আপনাদেরকে অনেক ভালোবাসা। সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের পোলাপা নিজেদেরকে পরিচয় দেয় আমি সয়েলে পড়ি। কেন? আপনি তো এটাও বলতে পারেন আপনি পানিতে পড়েন, আপনি পরিবেশে পড়েন। এটা না বলে শুধু সয়েল বলার কারণ কি, এটা একটু জানান। এবার আবার চলে এলাম ফলিত রসায়ন বিভাগের সামনে। আচ্ছা, ফলিত রসায়ন এবং শুধু রসায়ন, এই দুটোর মধ্যে আসলে তফাৎটা কি? ভূতত্ত্ব বিভাগ, যারা ভূত নিয়ে পড়াশোনা করে, তাই না? আচ্ছা, কী নিয়ে পড়াশোনা করেন আপনারা সেটা একটু জানান। ডিপার্টমেন্টের ইংলিশ নামটা হচ্ছে জিওলজি। উচ্চারণ ঠিক হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে লেখা রয়েছে মৎস্য বিজ্ঞান বিভাগ। এখানে একটা বড় সাইনবোর্ডটা এখানেই দাঁড়ালাম। মৎস্য বিজ্ঞান বিভাগটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত আর এই বিল্ডিংটার কাজ কি সেটাও একটু জানান। পাশাপাশি আপনাদের ডিপার্টমেন্টে মাস্টার্স যদি কেউ করতে চায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, তাহলে প্রসিজারগুলো কি? এটা শুধু এই ডিপার্টমেন্টের সাথে প্রশ্ন না, অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও এটা জানায়। প্রাণীবিদ্যা বিভাগের স্টুডেন্টের কাছে আমার প্রশ্ন, যেই সব প্রাণীরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে পারে না বা সত্য এবং মিথ্যার তফাৎটা ধরতে পারে না, তাদেরকে আসলে কোন প্রাণী বলা যায়? দাঁড়িয়ে আছি কারেন্ট মিস্ত্রিদের ডিপার্টমেন্টের সামনে, অর্থাৎ EEE। পুরো ফর্ম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তারই ইমিডিয়েট উপরে রয়েছে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান। আচ্ছা, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং শুধু পদার্থবিজ্ঞানের মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স? ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যখন টিচার হয় তখন সবার একটা ভুঁড়ি হয়ে যায়, যারা চিকন থাকে তাদের বোতলের মতো একটা ভুঁড়ি হয়ে যায়। কেন হয়? ইন্টার ডিপার্টমেন্ট বাস্কেটবলের চ্যাম্পিয়ন মাইক্রোবায়োলজি, আমার যে ফুড কার্ট দেওয়া সেই বন্ধুর ডিপার্টমেন্ট এটা। রজনীকান্তের ডিপার্টমেন্ট রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স। ঘুরে এলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। 2025 পৃথিবীর 70 ভাগ পানি আর বাকি 30 ভাগ সিএসসির স্টুডেন্ট। সেই সিএসসি ডিপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছে। যারা ভোজন রসিক রয়েছেন, খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করেন, কিন্তু কোন খাবার কখন খেতে হবে এটা বুঝতে পারছেন না, তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় আছে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট। ইন্টারনেট বন্ধ হয়নি, একাই বন্ধ হয়ে গেছে। এই যে পলকের ডিপার্টমেন্টের সামনে চলে এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট। এই যে বিশাল একটা জায়গায় ঘুরছে, এখানে লেখা এক্সপ্লোর
এখানে কি হয় আমি তো জানি না, আর আমি একটা ভুল করেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি না, কি হবে? তথ্য প্রযুক্তি। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সামনে আছি, আর ওই জায়গায় লেখা আছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করে স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এদের মধ্যে তফাৎটা কি আসলে? ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে আছি। ফার্মেসি ডিপার্টমেন্টের ভাই ব্রাদাররা যখন বৃদ্ধ হয়ে যাবো ওষুধ যেন আমাদের কিনতে না হয়, কার জন্য? যদি আমরা একটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট দেখেছি, এখানে আবার লেখা আছে রসায়ন। আপনারা ক্লাসটা আসলে কোন জায়গায় করেন? যারা কলা ভবনে আছেন তারা একটু দেখেন এদিকে লিফটগুলো কত সুন্দর, কত বড়, আর আমাদেরকে ভাঙড়ি চুঙড়ির মধ্যে রাখা হয়। অনেক উপরে এসেছে এই বিল্ডিংয়ের। এখানে আছে ডিপার্টমেন্ট অফ মেটিওরোলজি। মেটিওরোলজি মানে কি? জেনেছি মেটিওরোলজি মানে হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। মানে আপনারা যে সংবাদে আবহাওয়া পড়েন, যেদিন যে আবহাওয়া পড়েন তার উল্টোটা হবে। কার জন্যও একটা ফিজিক্স দেখে এসেছে সেদিন। এখানে দেখি যে 3, 4, 5 তলা মিলেও এখানে আছে, মানে 2 তলা থেকে মনে হয় আবার ফিজিক্স। আমি ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরও ইংলিশ ডিপার্টমেন্টের একটা শাখা কার জন্য রাখা হোক। ওই যে এনার্জি বিস্কিট আছে না, এনার্জি বিস্কিট হচ্ছে এই ডিপার্টমেন্ট, মানে এই ইনস্টিটিউট হচ্ছে এনার্জি বিস্কিটের মালিক, বুঝছেন? অ্যান্ড দিস ইজ আইবি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সবাই খ্যাত হলে ওরা কিন্তু পশ, মানে আমাদের একটু মান সম্মান যা একটু বাঁচিয়ে রেখেছে মানুষের মধ্যে এনারাই আর কি। ঢাবির বুকে ছোট্ট একটা নর্থ সাউথ। এবার চলে এসেছি আজিমপুর, না আজিমপুর বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ শাখার সামনে আসিনি, আমি এসেছি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সামনে। চিয়ার্স। সমাজ কল্যাণ বিভাগের ভাই ব্রাদাররা, আপনারা সমাজের কল্যাণে কি কি করছেন, নাকি শুধু আপনাদের নিজেদের কল্যাণের কথা চিন্তা করে এখানে পড়ছেন? একটু বলেন তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি প্রায় 5 বছর হতে গেল, আর আমি ফার্স্ট টাইমের মতো এসেছি এখন ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ এবং এটা হাজারীবাগে অবস্থিত। আমি এটা দেখে জাস্ট পাগলা হয়ে গেছি, এত সুন্দর জায়গা, একটু ঘুরে দেখবো এটা। তো লেদার ইঞ্জিনিয়ারিং এর সামনে এখানে দেখা যাচ্ছে একটা বড় গাছ। এই গাছটার নাম কি? আমি আসলে এই গাছের নাম জানি না, যারা লেদার ইঞ্জিনিয়ারিং পড়েন তারা জানাবেন। এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। পাশে সামনে দেখা যাচ্ছে একটা বিশাল বড় মাঠ। এই ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট আছে 3টা, একটা হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে লেদার কি যেন একটা বললো। এখানে 3টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এর সামনে আমি এখন আছি। আর আমার সাথে যে ভাই আপনার নাম কি? আমার নাম শেখ হান্নান। দারুণ বড় একটা ল্যাব দেখতে পারতেছি আমরা এখানে। আমি শুনলাম হান্নান ভাইয়ের কাছ থেকে, হান্নান ভাই তো ভাইয়ের কাছ থেকে শুনলাম এখানে ব্যাগ বানানো হয়। এই যে লেদারের ব্যাগ ট্যাগ দেখতে পারতেছি আমরা, এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট জামা কাপড় এখানে বানায় আর কি। স্কার্টের আবার অনেকগুলো টাইপস আছে। এখন আমি যেই জায়গাটায় আছি এটা হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং দের ল্যাব, বিশাল বড় হিউজ, আমাদের পুরো কলা ভবনের দ্বিগুণ বলা যায় এই জায়গাটা। এখানে কি কি হয় ভাই? এখানে মূলত হচ্ছে কাঁচা চামড়া থেকে আমরা হচ্ছে লেদার প্রসেস করি। হান্নান ভাই বললো উনি যে ওয়ালেটটা ব্যবহার করতেছে, যে এই জিনিস, এটা নাকি ওনার নিজের বানানো। এটা কি সত্যি আপনার বানানো? আমার বানানো, আরো বানানো আছে। ওটা হচ্ছে আসলে আপনার? আসলে কি কঠিন ব্যাপার স্যাপার। হ্যাঁ, এবার আমরা ঢুকতেছি ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো একটু জুতা বানানো শিখে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে মেধাবী শিক্ষার্থীরা জুতার মাপে জুতা বানানোর প্র্যাকটিস করছে আর কি। কিছু একটা করছে, আমি বুঝতে পারছি না কি করছে, কিন্তু করছে। এই দেখেন পাগলারা করেছে কি, সব সিনিয়ররা বানিয়েছে এগুলো, দেখেন এই জুতা। তো এই ছিল আমার বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট ঘোরাঘুরির ব্লগ। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে হন না কেন, আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি যারা জুনিয়র আছেন, পরবর্তীতে কোন ডিপার্টমেন্টে আপনার পড়াশোনা করার ইচ্ছা সেটাও জানাতে ভুলবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।